সঙ্গী করে নেবেন, সবাই নিজের নিজের চেয়ারগুলো ঠিকঠাক করে নেবেন, দেখতে ভালো লাগে। আপনারা আমাদের এই সাংগঠনিক পরীক্ষা এখন শুরু হবে, আমাদের ছেড়ে যাবে। হ্যাঁ 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 শিয়ার শিয়ার। আমাদের দিলীপ ঘোষ মহাশয়, এছাড়া মঞ্চে আছেন পশ্চিমবঙ্গ বিমল বেচা বিমল আপনি কি ফটো নেবেন, লিখবেন তো? যারা ফটোগ্রাফি করবে তাদের তো সামনে থাকতে হবে না। নোট আপনি এদিকে এগিয়ে আসুন না, চেয়ার নিয়ে এসে আসুন না আপনি, আমি বলছি তো এদিকে নিয়ে আসুন না, এদিকে। হ্যাঁ সময়টা সাদা হয়ে যাচ্ছে গাড়ি থেকে না। আচ্ছা, আগামী বছরের জন্য না এই বছরের জন্য? ঠান্ডা হয়ে গেছে না, নামলেই সাদা হয়ে গেছে। গরমের সময় লাগে। 5 তারিখে যারা অ্যারেস্ট হয়েছিল তার লিস্ট আছে, সেটা চাইছে নাকি? আমি জানি না, যদি লকডাউনটা বিজ্ঞানসম্মত হতো তাহলে তো এই যে সংক্রমণের রেটটা কমে যেত। 100, 200, 500, 1000, 1500, 2000, 2500, 3000 বেড়েই চলেছে। করোনাতে এগিয়ে বাংলা নাকি দিদিমণির এগিয়ে বাংলার যে স্লোগান, সেটা আমরা দেখতে পাচ্ছি করোনার সময়। কেন তাকে চেক করা যাচ্ছে না? কোথাও তো গণ্ডগোল আছে ইমপ্লিমেন্টে। আপনি প্রথমে ঢিলাটা ছেড়ে দিয়েছেন, কেউ লকডাউন মানেনি, তো স্বাভাবিক সামাজিক সংক্রমণ হয়ে গেছে। তাকে আটকাতে গেলে যদি মনে হয় এরকম সপ্তাহে লকডাউন করে লাভ হয়, তার লাভ তো দেখাচ্ছে। আর এই লকডাউনের ডেট যদি 4 বার পরিবর্তন হয়, সাধারণ মানুষ ধরে নিচ্ছে এটা লোক দেখানো হচ্ছে, এর কোনো গুরুত্ব নাই। সেই জন্য লকডাউন ফলো পাওয়া যাচ্ছে না, আপনি ডিসিশান নিতে পারছেন না। যদি মনে হয় এটা একমাত্র রাস্তা, যে কোনো মূল্যে এটা করা উচিত। তিথি, বার, ধর্ম, তারিখ কিছু দেখা দরকার নেই। আপনি ঈদ মহরমকে ছেড়ে দেবেন আর রাম মন্দির প্রতিষ্ঠার দিনে লকডাউন করবেন, তাও লোক মেনেছে। মন্দির থেকে পুলিশ লোকদের তুলে নিয়ে এসছে পিটতে পিটতে, এখনও জেলে আছে। এটা চলতে পারে না। এখানেও কর্মীদের আমাদের অ্যারেস্ট করা হয়েছে, তো কিসের জন্য? মানুষ তো মেনেছিল। মন্দিরে পূজা করাও বারণ আছে না লকডাউনে, বাড়িতে রান্না করা বন্ধ করা আছে নাকি? আশ্চর্য, কী সরকার চলছে এটা? तो सर जिस हिसाब से आप बोल रहे हैं उसमें क्या लगता है कि सेंटर का प्रॉपर इंटरवेंशन चाहिए स्टेट में कोरोना से लड़ने के लिए, या कुछ टीम भेजना चाहिए जैसे पहले भेजा गया? नहीं, टीम तो आ रही है, पिछले बार भी आया, आगे भी आएगा। इंटरवेंशन तभी होगा जब यहाँ की सरकार चाहेगा। आप देखिए दिल्ली में कितना प्रभावी हो गया था संक्रमण, महामारी हो गया था सच में। माननीय राष्ट्रीय गृह मंत्री अमित शाह जी ने खुद वहाँ महीना भर बैठ कर सारा कंट्रोल किया। आज कंट्रोल में आ गया है, लेकिन उसके चलते वो खुद बीमार पड़े हैं। तो यहाँ भी तो दिखना चाहिए ना। यहाँ तो चावल दाल बांटने गए, मंत्री बीमार पड़ गया। अगर आप कोरोना के खिलाफ सही में लड़ते, लोग आपका साथ देते। लोगों की जान की बात है, दूसरा कोई रास्ता ही नहीं है। लेकिन सरकार कभी भी सीरियस नहीं दिखा यहाँ। इसका परिणाम हो रहा है कि निरंतर बढ़ रहा है यहाँ। ठीक है, धन्यवाद। राज्यपाल जो रिपोर्ट केंद्र के दिচ্ছে তাতে তো চাইলে কেন্দ্রীয় সরকার রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতেই পারে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে, কিন্তু সেই পথে বিজেপি এগোচ্ছে না, বা আপনারা এই রাজটা করছেন না। এটা আমার বিষয় নয় রাষ্ট্রপতি শাসন হবে কিনা। আমরা 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 রাষ্ট্রপতি শাসনের নীতিগতভাবে পক্ষে নই, কারণ কোনোদিন আমরা কারোর উপরে চাপাইনি। হ্যাঁ, আমাদের কেউ কেউ আজকে বলতে এই জন্য আরম্ভ করেছেন, যেখানে সাধারণ মানুষ, সাধারণ কর্মী, এমএলএ জীবন সুরক্ষিত নয়, তো মনে হয়েছে যে এই সরকার যদি চলে তাহলে আর কতজনের প্রাণ যাবে ঠিক নেই, কত মায়ের কোল খালি হবে, কত স্ত্রীর সিঁদুর মুছে যাবে, বিরোধীদের এখানে কথা বলার সুযোগ থাকবে না। আপনাদের মতো যারা মিডিয়ার লোক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, তাদের কথা বলার সুযোগ নেই। আপনার সিনিয়র অডিটরকে বা আপনার ব্যুরো চিফকে কোমরে দড়ি বেঁধে থানায় বসিয়ে একজন অপরাধীর মতো জারি করা হবে। কোথায় গণতন্ত্র? মানুষের জীবনের সুরক্ষা নেই, বলার অধিকার নেই। সেই জন্য বাধ্য হয়ে আমরা এই ধরনের দাবি তুলি, যেটা হওয়া উচিত। এই সরকার যতদিন যাবে তত ক্ষতি হবে। ঠিক আছে, ধন্যবাদ। তাপ দূর করে দুষ্কৃতকারীদের শেষ করার জন্য এসেছিলেন, সেই পবিত্র দিনে আপনাদের সামনে এসেছি। সবাইকে অভিনন্দন। আমরাও সে পাপ তাপ শেষ করার জন্য লড়াই করছি। এবার বলুন কি জানার আছে।
দরকার নেই। শুরু হয়ে গেছে, এটা শুরু হয়ে গেছে। আপনারা জানেন করোনা পরিবেশের জন্য 4 মাসের বেশি লকডাউন চলছে, ফলে আমাদের সাংগঠনিক যে গতিবিধি কার্যসূচি আমরা বন্ধ রেখেছিলাম। যেটুকু হচ্ছিল ভার্চুয়াল র্যালি, ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। তো এই সংকটের সময় আমাদের কর্মীরা সেবা করেছেন, সাধারণ মানুষের খাওয়া দাওয়া, চিকিৎসার ব্যবস্থা করেছেন ইত্যাদি। তারা নিজেরা অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন, পরিচিতদের মধ্যে অনেকে অসুস্থ হয়েছেন, জীবনহানি হয়েছে। তো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করাটা একটা বড় কাজ। আমি মেনলি আমাদের কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এসেছি, কুশল জানতে এসেছি। আর 4 মাস পরের সঙ্গে দেখা হয়নি, দেখা সাক্ষাৎ করতেই এসেছি। যদিও করোনা পরিস্থিতি এখনও চলছে, কতদিন চলবে কেউ জানে না। আমাদের কার্যকর্তাদের এবং সাধারণ মানুষ যারা পরিচিত আছেন আমাদের শুভানুধ্যায়ী, তাদের খোঁজখবর নেওয়ার জন্য, কুশল বিনিময় করার জন্যই এসেছি। আর সেই সঙ্গে কার্যকর্তাদের সঙ্গে বসে গত কিছুদিন ধরে কিছু প্রোগ্রাম করেছি, আগামী দিনে কিছু আছে সেটাও পর্যালোচনা করব। सर, गवर्नर साहब ने एक ट्वीट किया है आज सुबह, जिसमें कहा गया है प्राइम मिनिस्टर किसान सम्मान निधि योजना, जिसमें बंगाल को 70 लाख जो फर्मर्स है उनको करीबन 1000 करोड़ जो सुविधा है वो नहीं मिल रहा है, जबकि मिलना चाहिए। क्या आपका विचार है? नहीं, इसके साथ साथ प्राइम मिनिस्टर किसान सम्मान निधि और आयुष्मान भारत की जो स्वास्थ्य योजना है, ये दोनों से बंगाल के लोग वंचित रह गए हैं। देश में मुझे लगता है कि 1 करोड़ के आसपास लोग जिनको आयुष्मान का सुविधा मिला है और 8 करोड़ किसान जिनको इसकी सुविधा मिलने वाली है। तो उसका देव तुम पीछे दाड़ो ना, क्या तुम डिस्टर्ब क्यों करছো? हाँ चलो बसो। देखिए, ये जो लगभग 8 करोड़ किसान जिससे लाभान्वित होने वाले हैं किसान सम्मान निधि, और करोड़ों लोग स्वास्थ्य परियोजनाओं का लाभ मिलने वाला है इनको, गरीब लोगों को, इससे बंगाल के लोगों को वंचित रखा गया है केवल राजनीतिक कारणों से। इसलिए बार बार हम इसका जिक्र करते हैं। मुझे लगता है कि स्वाभाविक रूप से यहाँ के अभिभावक के रूप में गवर्नर ने भी इसका जिक्र किया है और यहाँ की सरकार को इसके बारे में सोचना चाहिए। सर, दूसरा सवाल, गवर्नर साहब ने ये भी आज सुबह जन्माष्टमी के शुभ अवसर पर ये भी ट्वीट किया है कि समय आ गया है अभी आदमी को डेमोक्रेसी और जो ह्यूमन राइट्स और रूल ऑफ लॉ इस सब के लिए आगे आना चाहिए। ये भी उन्होंने आज जन्माष्टमी के शुभ अवसर, ये क्या है, इसमें क्या कहना? नहीं, देखिए गवर्नर क्या बोल रहे हैं सरकार के ऊपर, ये उनकी अंदर की मामला है, प्रशासनिक मामला है, इसमें हमको पढ़ना नहीं है। हम विपक्ष के रूप में जो चीज़ यहाँ होनी चाहिए, जिस यहाँ के लोगों को जिससे वंचित रखा गया है, इसका विरोध भी करेंगे, उसको लेकर हम आंदोलन भी कर रहे हैं। तीसरा सवाल पूछना चाहूँगा सर, 24 आवर्स में 41 लोगों की मौत हुई है, जबकि करीबन 3000 लोग के अंदर कोरोना संक्रमित पाया गया है बंगाल में। सर, क्या कहेंगे ममता बनर्जी का ये जो नहीं, ये देखिए अभी नहीं है, 3 महीना से हम लोग बोल रहे थे। हर एक बात में सरकार की जो नाकामियाँ हैं और सरकार की जो इच्छाशक्ति की कमी है, हमने बार बार उजागर किया है। बाकी दूसरे प्रदेश जो माइग्रेंट लेबर, उनका समस्या को समाधान किया उन्होंने, हॉस्पिटल बढ़ाया, बेड बढ़ाया, प्राइवेट हॉस्पिटल रखा है, आयुष को इसको सहभागी किया है। तो आप दूसरे प्रदेश जहां बहुत ज़्यादा संक्रमण था वो लगभग कंट्रोल कर रहे हैं, उसमें दिल्ली सबसे आगे है। बंगाल में जहां पहले कम था वो धीरे धीरे बढ़ते बढ़ते आज वो हमारी कंट्रोल के बाहर जा रही है। 3000 लोग हर रोज़ नए इन्फेक्टेड हो रहे हैं और 50 से ऊपर संख्या रोज़ मौत की हो गई है। तो आज तक 3 महीना से लगातार प्रयास के बाद सरकार रोक नहीं पाई, इसलिए क्योंकि यहाँ लॉकडाउन ना कभी ठीक से लगा। आज जो लॉकडाउन में कड़ापन हो रहा है, क्यों? भाजपा को रोकने के लिए, भाजपा का प्रोग्राम रोकने के लिए किया जा रहा है। कोरोना को रोकने के लिए लॉकडाउन नहीं है, ये भाजपा को रोकने के लिए हो रहा है। ये पॉलिटिकल डिसीजन है, बार बार हम बोल रहे हैं। इसीलिए यहाँ की सरकार की कभी इच्छा नहीं थी, कोरोना को रोका गया। लॉकडाउन हुआ तो कहीं रिलैक्सेशन है, कहीं कड़ाई है। तो क्यों ऐसा है? अगर कोरोना से लड़ने के लिए एकमात्र रास्ता लॉकडाउन है तो सब जगह कड़ाई से लगना चाहिए, और नहीं हो रहा है। उसका परिणाम बंगाल के लोगों को आज भुगतना पड़ रहा है। साहब के साथ कल भी ना नहीं, बस केंद्र सरकार देखिए 2 बार 3 बार यहाँ टीम भेजा है परिस्थिति को स्टडी करने के लिए, सुझाव देने के लिए। यहाँ सरकार ना तो सहयोग किया है बल्कि उनका अपमान किया है, उनके साथ विरोध किया है। बाकी प्रदेश में भी किया है, लोगों ने उसका फ़ायदा उठाया, उसका लाभ मिला उनको। तो यहाँ केवल राजनीति किया जाता है। प्राइम मिनिस्टर 5 बार 6 बार सारे चीफ मिनिस्टर के साथ मीटिंग किया है। हमारे चीफ मिनिस्टर जाती नहीं है, वीडियो कॉन्फ्रेंस में रहती भी नहीं है।
और रहती है केवल पैसा की डिमांड करती है, बाकी कोई बात नहीं है। तो नेचुरली यहाँ की जो सिचुएशन है वो ख़राब हो रही है। जहाँ जहाँ लोगों ने प्रयोग किया, उसका लाभ मिला है, उसका अनुभव यहाँ उपयोग में लाना चाहिए। इनकी इच्छा नहीं है, तो इसीलिए बंगाल के लोग बीच में से पीछे जा रहे हैं और सरकार राजनीति कर रही है। यहाँ चीफ मिनिस्टर खुद राजनीति कर रहे हैं, बयान बदलते रहते हैं, उनके वेबसाइट में बोलते हैं, प्रेस में बोलते हैं इतना बेड खाली है, और लोग देखिए हॉस्पिटल से हॉस्पिटल भटकते रहते हैं और रास्ते में मारे जाते हैं, बीमार होते हैं, जहर पी जाते हैं। ये जो हताशाजनक स्थिति है, इससे उभरना चाहिए। और अभी भी केंद्र सरकार के सहयोग से जो स्पेशलिस्ट उनको ले करके यहाँ की सारी बात को पर्यालोचना करना चाहिए और नया ढंग से इसके खिलाफ लड़ाई लड़ना चाहिए। देखो, केंद्र सरकार आगे 3 मास परे 6 मास फ्री रेशन प्रधानमंत्री घोषणा করেছেন, আর সেই রেশন আস্তে আস্তে এখানকার লোক 1 মাস 1.5 মাস পরে সেই ফ্রি রেশন পেলেন। আমার মনে হয় সেখানে রাজ্য সরকারের কোনো লাভ নেই, তাই খরচা করতে চাননি, কিন্তু মানুষের জীবন জীবিকা সুরক্ষিত করার জন্য তারা করেননি। এবং এটা ঘোষণা হওয়ার সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন আমরা জুন অবধি আগামী বছর ফ্রি রেশন দেবো। এখন তো বলছেন সারা জীবন দেবেন, আমি জানি না তিনি কতদিন চিফ মিনিস্টার থাকবেন। কিন্তু এই যে খালি কম্পিটিশন মুখে, ব্যবহারে দেখা যাচ্ছে না, যেটা পাচ্ছিল লোক সেটাও বন্ধ করে দিচ্ছেন। লোকের আয় উপায় বন্ধ আছে, কবে চালু হবে ঠিক নেই। কমপক্ষে ডাল ভাতের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব, সেই জন্য কেন্দ্র সরকার বারবার এটা করছেন, টাকা দিচ্ছেন বাজার করার জন্য, ফ্রিতে চাল ডাল তেল নুন দিচ্ছেন, অন্যান্য সুবিধা গ্যাস দিচ্ছেন, কিন্তু এখানকার সরকার সেটাও ঠিকমতো পৌঁছে দিচ্ছে না। তাই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভকে বন্ধ করার জন্য লকডাউন করে রাখা হয়েছে। সারা পশ্চিমবঙ্গব্যাপী এরকম পরিস্থিতি আছে। উত্তর বাংলায় কুচবিহার, উত্তর দিনাজপুরের মতো কিছু জেলা খুবই উপদ্রুত রাজনৈতিক হিংসার দ্বারা। এখানে এমএলএকে পর্যন্ত হত্যা করা হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে আমরা গেছি, হাইকোর্টে গেছি তার ন্যায় বিচারের জন্য, কারণ এই রাজ্য সরকার ন্যায় করবে না। এবং আমরা জানি সরকার, পুলিশ সবাই বলছে আত্মহত্যা, তারপরেও অপরাধী সন্দেহে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো এর দুরকম নীতি কেন? যদি মনে হচ্ছে সন্দেহ আছে আপনি ব্যবস্থা করুন, আর যদি মনে করেন যে আত্মহত্যা তাহলে তো কিছু করার নেই। তো সেই জন্য মানুষের সন্দেহ এই সরকারের উপর সব কাজে আছে। তারপরেও 2জন কর্মীকে মেরে এখন টাঙিয়ে দেওয়া হয়েছে। তো পুরো পশ্চিমবাংলার রাজনীতিক হিংসা চলছে। টিএমসি এবং এই সরকার বিরোধীরা আটকাবার জন্য এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। রাজনৈতিক হিংসা এবং হত্যা নিরন্তর বেড়ে চলেছে, কারো কোনো সাজা হয় না। পুলিশ চুপচাপ দর্শক মাত্র। যেই পুলিশ অপরাধীদের কোমরে দড়ি বেঁধে তাদেরকে জেলে ঢোকানো দরকার, তারা সেটা না করে তাদের সঙ্গে চা খাচ্ছে আর বিজেপির লোকেদের আটকাচ্ছে। এই মুহূর্তে দেশের প্রায়োরিটি কি, মন্দির আর হসপিটাল? দুটোই প্রায়োরিটি আছে। ভারতবর্ষ মন্দিরের দেশ, এখানে মন্দির হবে এতে আশ্চর্য হওয়ার কী আছে? রাম মন্দির ছিল, সেখানে মন্দিরে আশ্চর্য হওয়ার কী আছে? যেখানে হসপিটাল আছে, পশ্চিমবঙ্গের মধ্যে হসপিটাল দরকার আছে, রোগী মারা যাচ্ছে বিনা হসপিটাল, সেখানে হসপিটাল হোক। অযোধ্যায় মন্দির হবে কি হসপিটাল হবে, এখানকার লোকের ভাবার দরকার নেই। এখানে হসপিটালের প্রয়োজন আছে, অবশ্যই হসপিটাল তৈরি হওয়া উচিত, কারণ এখানে যথেষ্ট হসপিটাল নাই, সেবা পাচ্ছেন না, লোক মারা যাচ্ছে, বিষ খেয়ে নিচ্ছে। আর তারা বলে দিচ্ছেন অযোধ্যায় হসপিটালের কথা। আরে আপনারা আপনাদের সামলান না, ওখানে সামলাবার যথেষ্ট যোগ্য লোক আছে। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, স্টেটমেন্ট দিচ্ছেন যে রিফিউজ করা চলবে না, বেশি বিল নেওয়া চলবে না। কোনো পরিণাম হয়েছে কি তার? বিল 18, 20, 25 হাজার লাখ পর্যন্ত একটা রোগী, একজন ডাক্তার তার ট্রিটমেন্টে 23 লাখ টাকা বিল এসছে, পরে নেগোসিয়েশন করে 18 লাখ টাকা দিতে হয়েছে। আপনি বলুন কতজন মানুষ আছেন যারা 20-30 লাখ বিল দিয়ে বাঁচতে পারবেন, চিকিৎসা করাতে পারবেন? আর উনি বলছেন, আমরা প্রধানমন্ত্রীকে বলছেন দুনিয়াকে বলে দিন আমরা ফ্রিতে চিকিৎসা করাচ্ছি। এই ফ্রির নমুনা নাকি? বেডই নাই তো চিকিৎসা কোথা থেকে হবে? যেভাবে ধমকাচ্ছেন প্রাইভেট হসপিটালের লোকেরা, চলে যান এখানে হবে না, ভিডিও দেখুন, কোথাও কোনো কন্ট্রোল নাই। পুরোপুরি ভগবান ভরসায় আমরা বেঁচে আছি। যা টিকিট কনফার্ম হয়ে যাচ্ছে সে চলে যাচ্ছে, আর যারা হয়নি আমরা এখন অপেক্ষা করছি। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।